দ্য নিউজ কাউন্টার ডট আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমাদের বুলেটিনের যে প্রাসঙ্গিক বিষয় সেটা হচ্ছে যাদবপুর কেন জোড়া ফুল এবং পদ্ম ফুল দুই শিবিরেরই গলার কাটা হয়েছে। ওরা যেটা বলছেন অর্থাৎ যাদবপুরের ছেলেরা নেশা করে, যাদবপুরে প্রায় একটা অবুঝমারের মতো ঘাঁটি তৈরি হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এগুলো কি আসল কারণ? না, এটা আসল কারণ না। আপনারা খেয়াল করে দেখবেন যে দুটো শিবিরের মধ্যে প্রায় প্রতিদ্বন্দ্বিতা চলছে যে যাদবপুরকে কে কত এগিয়ে টার্গেট করতে পারে। এ যদি বলছে পুলিশ ডেকে আনো, স্থায়ী থানা বসিয়ে দাও, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, স্থায়ী রেজিস্ট্রার নেই, স্থায়ী ডিন নেই, সেখানে স্থায়ী থানা করাটা এই মুহূর্তে প্রায়োরিটি। তো অন্যরা আরও একদম এগিয়ে বলছে না পুলিশ না, একদম মিলিটারি ডেকে এনে সার্জিক্যাল স্ট্রাইক করে দেয়। ওদের কোনোদিন বলতে শুনেছেন যে দেশের ক্ষুধার বিরুদ্ধে, দারিদ্র্যের বিরুদ্ধে, অপুষ্টির বিরুদ্ধে? এখনও আমাদের দেশে টিভিতে গোটা পৃথিবীতে সব থেকে মানুষ মারা যায় প্রতি বছর, কয়েক লক্ষ মানুষ। তার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক হোক? না, বলতে শুনবেন না। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক কোথায় করতে হবে? যাদবপুরে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে কারণগুলোতে এরা যাদবপুরকে অপছন্দ করেন বলছেন, ওই দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা, মদ গাঁজা ইত্যাদি ইত্যাদি, সেটা কি আসল কারণ? না, সেটা আসল কারণ না। কারণ সেটা আসল কারণ হলে তো তারা প্রশ্ন করতেন যে আমাদের রাজ্যে কেন 22,000 কোটি টাকার রাজস্ব মদ থেকে আসবার জন্য রাজ্য সরকার নিজে উদ্গ্রীব। তারা তো বলতে পারতেন যে নীতিশ কুমার বিহারে মদ নিষিদ্ধ করেছে, আপনার দম থাকলে এখানে মদ নিষিদ্ধ করুন। আমি রেভিনিউর জন্য মদ বাড়াবো, মদের দোকানে ঢালাও লাইসেন্স দিয়ে দেবো, পঞ্চায়েতের এলাকায় এলাকায় লাইসেন্স দিয়ে দেবো। আর অন্যদিকে বলবো যাদবপুরের ছেলেরা মদ খাচ্ছে, সুতরাং খুব খারাপ। এই হাস্যকর স্ববিরোধিতার কারণটা একটাই, সেটা হচ্ছে এরা আসলে যাদবপুরকে যে কোনোভাবেও টার্গেট করতে চায়। এবার আসল প্রশ্ন যে যাদবপুর হঠাৎ এদের গলার কাটা কেন? এখন দেখুন, শুধু যাদবপুর না, সোজা চোখে দেখলে একটা জিনিস পরিষ্কার যে আরজি করের এই 14ই আগস্ট রাতের আন্দোলন থেকে দীর্ঘদিন বাদে বাংলার নাগরিক সমাজ, সচেতন সংবেদনশীল সমাজের মধ্যে একটা তৎপরতা শুরু হয়েছে। যে তৎপরতাগুলো এই ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর চেনা ছকের বাইরে। সেটা আরজি করের ক্ষেত্রেও সত্যি, যে কারণে দিলীপ ঘোষ সরাসরি আরজি কর আন্দোলনের বিরোধিতা করেছিলেন, যে কারণে মোহন ভাগবত আরজি কর প্রশ্নে এসে বলে গেছিলেন যে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের সঙ্গে আছি, যে কারণে সিবিআইকে তদন্ত করতে দিয়েও আলটিমেটলি ফল্ট হয়েছে লবডঙ্কা। আর যাদবপুরের ক্ষেত্রে কি ঘটেছে সেটা আপনারা দেখতে পেয়েছেন। তাহলে এদের মূল ভয়টা কোথায়? মূল ভয়টা হচ্ছে এইটাই যে যদি কোনো প্রতিবাদী নাগরিক স্বর তার নিজের স্পেস ডিম্যান্ড করে, তাহলে পরে এদের প্রত্যেককে রাজনৈতিক মৌরসি পাট্টায় হাত পড়ে যাবে। যে গটআপ গেম খেলে এটা গোটা রাজ্যটাকে কোন জাহান নামের দিকে এগিয়ে নিয়ে চলেছে এরা নিজেরাও হয়তো পুরোটা জানে না, সেই প্রক্রিয়াটার মুখে প্রশ্নের মুখে পড়ে যাবে। আসল ভয়টা এদের এখানে। যাদবপুরের ছেলেমেয়েরা কি চেয়েছে? যাদবপুরের ছেলেমেয়েরা চেয়েছে একটা নির্বাচিত ছাত্র সংসদ। আসলে নির্বাচিত ছাত্র সংসদ শুধু যাদবপুরে নেই তা না, আমাদের রাজ্যে এখন নির্বাচিত বডি একের পর এক জায়গায় নেই। আপনি যদি সমবায়ের মতো সেক্টর দেখবেন সমবায়তে অধিকাংশ গুরুত্বপূর্ণ বডিতে কোনো ভোট নেই। নিচের তলায় যেখানে ভোট হচ্ছে বিরোধীদের সমবায়ের ভোট, সামান্য ভোট, সেখানেও পর্যন্ত মনোনয়ন দিতে দেওয়া হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে যে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি, মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের নজরদারি এড়িয়ে বেপরোয়া লুটের বন্দোবস্ত করা। রাজ্যের সমবায় আন্দোলনের চেহারা কঙ্কালসার জায়গায় খুব দ্রুত পৌঁছতে চলেছে। সুতরাং ওদের এখানে ভোটে আপত্তি। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় না, রাজ্যের বিভিন্ন জায়গায় কলেজ, স্কুল, এখানে পুরোপুরি পরিচালক মণ্ডলী নেই, প্রশাসক বসিয়ে দাও। কলেজের ছাত্র সংসদ নির্বাচন নেই, অথচ লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ছাত্রদের ফেস্টিভ্যালের জন্য। সেই ফেস্টিভ্যালে কি হচ্ছে সেটা জানলে পারে যাদবপুরের যারা ওই মদ গাঁজা নিয়ে কথা বলছেন তারা কি বলবেন আমার জানা নেই। তো এইটা মানুষের নাগরিক অধিকারের প্রশ্ন। নির্বাচিত বডি যেখানে থাকার কথা সমবায়ে নেই,
কলেজে নির্বাচিত ছাত্র সংসদ নেই, পঞ্চায়েতের কি ভোট হয় সেটা আমি যাচ্ছি না আলোচনাতে, অন্য প্রসঙ্গ। কিন্তু গ্রামসভা যে ডাকার কথা, সেই গ্রামসভা ডাকার নামগন্ধ নেই। বাড়ি বাড়ি গিয়ে খাতার উপরে নাম সই করিয়ে নিয়ে চলে আসা হচ্ছে। অর্থাৎ গোটা গণতান্ত্রিক যে পরিসর, এটাকে নিঃশব্দে সংকুচিত করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের আসল অপরাধ হচ্ছে এইটা, যে তারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা ছাত্র সংসদ চেয়েছে। সেখানে যদি টিএমসিপি জিততো, এবিভিপি জিতলে জিততো, কারোর তো প্রতিদ্বন্দ্বিতা করতে তো কোনো মানা নেই। বামফ্রন্ট আমলে তো অজস্র জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এবং আমার নিজের ধারণা একটা সময় কলকাতায় দেখা গেছিল যে 2-3টে কলেজ, জয়পুরিয়া কলেজ, গুরুদাস কলেজের মতো 2-1টা কলেজ বাদ দিয়ে বাকি সব কলেজে হয় ছাত্র পরিষদের ইউনিয়ন, না হলে নকশালপন্থী ছেলেমেয়েদের ইউনিয়ন। এসবের মাত্র 2-3টে কলেজে কলকাতায় ছাত্র সংসদ ছিল। তার জন্য তো তখনকার বামফ্রন্ট সরকার বলেনি যে না, আমরা ছাত্র সংসদ নির্বাচনটা বন্ধ করে দেব। পুরসভায় ভোট হয়েছে, প্রায় 50টা পুরসভা একটা সময় ছিল যখন যারা বিরোধীরা ক্ষমতায় ছিলেন, রীতিমতো ভালো মার্জিনে। শান্তিপুর, কান্দি, বহরমপুর, রানাঘাট, লম্বা তালিকা। তাতে কি ওরা পুরসভা ভোট বন্ধ করে দিয়েছেন? তো বিষয় হচ্ছে যে এই আসল যে সমস্যা শুভেন্দু এবং মমতাদের, তারা বিকল্প এই যে স্পেস গণতন্ত্রের জন্য, সেই লড়াইটাকে ভয় পাচ্ছেন, অন্য কোনো কারণ নেই। এই ভয়টা ওদের প্রথম শুরু হয়েছে আরজিকর থেকে। এই ভয়টাকে আরও উস্কে দিয়েছে যাদবপুর। আগামী দিনে দেউচা পাচামির যে আন্দোলন, সেই আন্দোলনকে যদি তারা এলাকায় অবরুদ্ধ করে গলা টিপে মারতে না পারে, তাহলে দেউচা পাচামিও মানুষের অধিকারের প্রশ্ন, জল জঙ্গল জমিনের অধিকারের উপরে প্রশ্ন। বড় খনি প্রকল্প করতে হলে গ্রামসভা ডেকে তা সেই মানুষের সম্মতি নিয়ে প্রকল্প করা হবে কি হবে না, সেই প্রশ্নকে সামনে নিয়ে আসবে। সুতরাং যাদবপুরকে যারা টার্গেট করছেন, তারা মূলত মানুষের গণতান্ত্রিক অধিকারের বিপক্ষে থাকছেন। এবং সেই কারণেই আজকে শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জিরা যাদবপুর প্রশ্নে এক অক্ষে দাঁড়িয়ে আছে। রাজ্যের সমস্ত গণতান্ত্রিক মানুষ, তিনি লাল ঝান্ডার নিচে থাকুন বা অন্য কোনো ঝান্ডার নিচে থাকুন, এবং সবথেকে বড় কথা কোনো ঝান্ডা ছাড়া থাকুন, তাদের এই মুহূর্তে নৈতিক দায় এবং দায়িত্ব। যাদবপুরে যে ছেলেমেয়েরা আক্রান্ত হচ্ছেন, রোজ একটা করে ছেলেকে, কেউ দর্শনের ছাত্র, কেউ ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, কেউ অন্য কোনো বিভাগের ছাত্র, একজনকে ছাড়ছে আর একজনকে গ্রেপ্তার করছে। অথচ কোর্টের নির্দেশে মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়ার পরেও ন্যূনতম জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। তো এই যেখানে গণতন্ত্রের অবস্থা, সেখানে অবরুদ্ধ গণতন্ত্রকে অবরোধের থেকে ভেঙে বার করে আনতে গেলে গণতান্ত্রিক সমস্ত মানুষের দল নির্বিশেষে দায়িত্ব এসে পড়েছে যে যাদবপুরের আক্রান্ত ছেলেমেয়েদের পাশে দাঁড়ান। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।